আসসালামু আলাইকুম। উত্তর গাজায় কার্পেট বোম্বিং ইসরায়েলের, রাফা ত্যাগের জন্য বিমান থেকে লিফলেট বিতরণ, ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা, গাজা থেকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত, ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য বড় শহরে। এডেন উপসাগরে ড্রোন হামলা হুথি বিদ্রোহীদের, 60,000 সেনা নিয়ে আকস্মিক খার্কিভ অভিযান রাশিয়ার, একদিনে দখল গুরুত্বপূর্ণ 5 গ্রাম, পালাচ্ছে ইউক্রেন আর্মি। একের পর এক সেনা কর্মকর্তা বরখাস্ত করে চলেছেন হতাশ জেলেন্সকি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল আর্মি শনিবার কার্পেট বোম্বিং করেছে উত্তর গাজায়। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু ক্যাম্প এলাকায় ইসরায়েল আর্মির নির্বিচার বিমান হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ফিলিস্তিনি। শুক্রবার উত্তর গাজায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের প্রতিশোধ হিসেবে শনিবার ইসরায়েল আর্মির নির্বিচার বিমান হামলা পরিচালনা করেছে। কয়েক মাস আগে উত্তর গাজায় হামাস যোদ্ধাদের দমনের ঘোষণা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে ইসরায়েল আর্মি, কিন্তু এখন আবার হামাস দমনের নামে সেখানে নির্বিচার বিমান হামলা পরিচালনা করছে তারা। অপরদিকে রাফায় ইসরায়েল আর্মি নতুন করে নির্দেশ জারি করেছে বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের অন্যত্র চলে যাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি শনিবার বিমান থেকে লিফলেট বিতরণ করেছে ইসরায়েল আর্মি। ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে দলে দলে ফিলিস্তিনিরা রাফা থেকে নতুন করে ছুটছে অজানার উদ্দেশ্যে। সেখানে সৃষ্টি হয়েছে নতুন এক মানবেতর পরিস্থিতি। রোববার বিবিসির খবরে বলা হয়েছে, চরম এক নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে রাফায়। বিভিন্ন উদ্বাস্তু এলাকা থেকে ফিলিস্তিনিরা চলে যাবার পর সেখানে বিরাজ করছে ভৌতিক অবস্থা। যে যেভাবে পারছে জীবন নিয়ে ছুটছে দিক বিদিক। ইসরায়েলি সর্বশেষ এই আদেশের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বারবার হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে, কিন্তু অবৈধ রাষ্ট্র ইসরায়েল কোনো কিছুর তোয়াক্কা না করে রাফায় স্থল অভিযান আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে শুক্রবার জাতিসংঘ সনদ ছেড়ে ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করে ইসরায়েল যে ঔদ্ধত্য প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করেছে জাতিসংঘের অনেক সদস্য দেশ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান পরিণত হয়েছে ইসরায়েল বিরোধী প্রতিবাদের কেন্দ্রে। শনিবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে কয়েক ডজন শিক্ষার্থী। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী তাঁবু স্থাপন নিয়ে একজন বক্তার নেতিবাচক বক্তব্যের প্রতিবাদে অনেক শিক্ষার্থী ওয়াকআউট করেন সমাবর্তন অনুষ্ঠান। এছাড়া অব্যাহত রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। যুক্তরাষ্ট্র পুলিশ শুক্র ও শনিবার জোর করে ক্যাম্প স্থাপনকারীদের সরিয়ে দিয়েছে আরিজোনা, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে শত শত পুলিশ। শুক্র ও শনিবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইতালি, আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন শহরে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভের গুরুত্ব এবং পরিণতি উপেক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশে। গাজায় ইসরায়েলের পৈশাচিক বর্বরতার প্রতিবাদের নৈতিক কেন্দ্র এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন শহরেও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় শনিবার। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করেছে এবং গ্রেফতার করেছে অনেককে। তারা অবিলম্বে হামাসের হাতে বন্দীদের মুক্তি অথবা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড বলেছে, শুক্রবার ইয়েমেন ড্রোন হামলার চেষ্টা করে এডেন উপসাগরে, তবে ইয়েমেনের ছোড়া ড্রোন আকাশে ধ্বংস করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে ইসরায়েলের আশকেলন শহরে রকেট হামলা চালিয়েছে গাজা থেকে। হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে 3 জন। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম ব্যর্থ হয়েছে গাজা থেকে ছোড়া রকেট হামলা ঠেকাতে। ইউক্রেনের খার্কিভে ব্যাপক ভিত্তিক অভিযান শুরু করেছে রাশিয়া। শুক্রবার থেকে শুরু হওয়া আকস্মিক এই অভিযানের অংশ হিসেবে টানা বৃষ্টি মিসাইল বর্ষণ করেছে রাশিয়ান আর্মি। শনিবার পর্যন্ত চলে এই হামলা। নতুন এই অভিযানের মাধ্যমে রাশিয়া দখল করেছে খার্কিভের 5টি গ্রাম সহ বিশাল এলাকা। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে,
রাশিয়ার দখলে যাওয়া খার্কিভের সর্বশেষ গ্রামগুলো কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। খার্কিভের 5টি গ্রাম হাতছাড়া হওয়ায় রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে জেলেনস্কির প্রশাসন। তবে ওয়াশিংটন স্বীকার করেছে রাশিয়া অন্তত খার্কিভের গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখল করেছে শনিবার। শুক্র ও শনিবার রাশিয়ার হামলার ফলে খার্কিভের কয়েকটি এলাকা থেকে লোকজন পালিয়ে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 2 দিনের অভিযানে খার্কিভের বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে পালিয়ে গেছে ইউক্রেন সেনা। নিহত হয়েছে কয়েকশো ইউক্রেন সেনা। যানবাহনের অভাবে অনেক ইউক্রেন সেনা ফ্রন্ট লাইন থেকে পালাতে পারেনি এবং তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সিএনএনের খবরে বলা হয়েছে, মে মাস হতে পারে ইউক্রেনের জন্য খুবই হতাশার একটি মাস। শুক্র ও শনিবার খার্কিভে রাশিয়ার হামলার মাধ্যমে ইউক্রেন আর্মির বর্তমান চরম দুরবস্থা আর দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। রাশিয়া অফেন্সিভ অ্যাটাক শুরু করে খার্কিভের উত্তরে ভোপচান্স্ক শহরের হামলার মাধ্যমে। ইউক্রেন অভিযানের শুরুতে রাশিয়া ভোপচান্স্ক সহ অনেক এলাকা দখল করলেও পরে তা ছেড়ে আসে। ভোপচান্স্ক শহরটির অবস্থান খার্কিভের উত্তরে রাশিয়ার বেলগোরোদ শহরের সীমান্তে। এ শহর থেকে ইউক্রেন রাশিয়ার বেলগোরোদে বেশ কয়েকটি ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে। ফলে শুক্রবার রাশিয়ার খার্কিভ অভিযানের অন্যতম লক্ষ্য ছিল বেলগোরোদ সীমান্তে ইউক্রেনের দখলে থাকা সব এলাকা দখল করা। খার্কিভে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। ইউক্রেন অভিযানের শুরুতে রাশিয়া খার্কিভের বিশাল এলাকা দখল করে, কিন্তু পরে তা ছেড়ে আসে সেনা সংকটের কারণে। এরপর রাশিয়া খার্কিভে অনবরত হামলা পরিচালনা করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করলেও এখন পর্যন্ত মূল শহরটি দখলে নিতে পারেনি রাশিয়ান আর্মি। সিএনএনের খবরে বলা হয়েছে, 60,000 সেনা নিয়ে শুক্রবার রাশিয়া খার্কিভে অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইউক্রেনকে সতর্ক করে বলা হয়েছে, গোটা মে মাস জুড়ে ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করবে রাশিয়া। অভিযান মোকাবেলায় নতুন করে সেনা মোবিলাইজেশনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরখাস্ত করেছেন স্টেট গার্ড সিকিউরিটি প্রধান মেজর জেনারেল সার্গেই রুদকে। এ সংস্থার 2 জন কর্নেলকে গ্রেফতার করেছে ইউক্রেন সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করেছিল এবং তা আগেই ফাঁস হয়ে গেছে। মঙ্গলবার তাদের গ্রেফতারের পর বরখাস্ত করা হল সংস্থার প্রধানকে। ইউক্রেনের স্টেট গার্ড সিকিউরিটির দায়িত্ব সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সুরক্ষা দিয়ে থাকে। গত ফেব্রুয়ারিতে জেলেনস্কি সরিয়ে দিয়েছেন দীর্ঘদিনের ইউক্রেন সেনাপ্রধান ভ্যালেরি ঝালুছুনিকে। একই সাথে তিনি বরখাস্ত করেছেন ঝালুছুনির পক্ষের সব সেনা কর্মকর্তাকে। কিন্তু তারপরেও ভলোদিমির জেলেনস্কি তার জীবন হুমকি মুক্ত করতে পারেননি। বরখাস্ত সেনাপ্রধান ঝালুছুনি থেকে নিরাপদ থাকতে তাকে রাষ্ট্রদূত করে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছেন জেলেনস্কি। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।